আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। আপনি এখনই খবরটা শুনতে পেয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণ, কি বলবেন? সত্যি এটা খুব দুঃখের, ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। এত মৃদুভাষী, স্পষ্ট বক্তা, সৎ, নিষ্ঠাবান মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে খুব কম দেখেছি। সত্যি ওনার ব্যক্তিত্ব কখনোই আমরা বাইরে থেকে বুঝতে পারতাম না। ওনার অর্থনীতির ওপর গভীরতা আজও আমার স্পষ্ট মনে আছে। ডিমনিটাইজেশনের পর তিনি রাজ্যসভায় ঢুকে উনি শুধু 5 মিনিট একটি কথা বলেছিলেন। এই ডিমনিটাইজেশনের ফলে ভারতবর্ষের জিডিপি গ্রোথ 2% কমে যাবে। অবাক হয়ে গিয়েছিল সারা বিশ্বের মানুষ। কি করে এই নিখুঁত ক্যালকুলেশন তিনি বললেন, সত্যি সত্যিই তাই কমে গিয়েছিল। তাকে জাপান ডেকে নিয়ে গিয়ে সম্মান দিয়েছে, কিন্তু যে সম্মান আমার ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্য ছিল সেটা উনি পাননি। এটা দুঃখের হলো, এটাকে স্বীকার করতেই হবে, যন্ত্রণা নিয়েই স্বীকার করতে হবে। আমরা চাই ভারতবর্ষে এরকম প্রধানমন্ত্রী হন যিনি ভারতবর্ষকে ভালোবাসবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে নিয়ে চলবে। তার মৃত্যুতে আমরা সত্যি গভীর শোকাহত। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 1971 সালে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নিয়েছিলেন তিনি। পরের বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা ছিলেন মনমোহন সিং। 1976 থেকে 1980 অবধি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্ব সামলান মনমোহন সিং। ওই একই সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টরও ছিলেন। 1976 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অল্টারনেট গভর্নর ফর ইন্ডিয়া পদ অলংকৃত করেন মনমোহন সিং। ওই একই সময় সামলেছেন इंटरनेशनल बैंक फॉर रिकंस्ट्रक्शन एंड डेवलपमेंटेर दायित्व। देश के लिए, पार्टी के लिए भी बहुत क्षति है। उन्होंने आधुनिक भारत की जिस तरह से प्रधानमंत्री के पद पर रहते हुए उन्होंने देश के लिए काम किया, वो देश कभी भुला नहीं पाएगा। आपको लगता है सर ये बहुत बड़ी नुकसान है देश? ये देश के लिए बहुत बड़ा नुकसान। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব ছিলেন 1976 নভেম্বর থেকে 1980 এপ্রিল অবধি। একই সময় অ্যাটমিক এনার্জি কমিশনের অর্থনৈতিক বিষয়ক সদস্যও ছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর।